ইতা কইলারে মোল্লা ফইলাইয়া গুছো আরম্ভ করে দিছে। আমরা সারা কমিটির মানুষ কেউর নাম লইল না, ইয়াসিন আর তার বাবার নাম দি কোন নমাজ পড়া। ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইল, আর তার বাপ হাকিমর নামও কইল। আমি সেক্রেটারি কি খামো? বাকি আর কত সদস্য কেশিয়ার রয়েছেন কেউর নাম নাই, ওগুলো নৈমামত লইব এ হইতো না। সালাম মিরানির বাদেও আপনার ইমাম সাহেব নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাবগল আমি তো নমাজ পড়াইলাম, দেখছইন আমার সুরগুলো তা শুনছেন, পড়াশোনাও শুনছেন, ভুল শুদ্ধ সব দেখরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি? সেক্রেটারি কইল কিলে হইব, ইনো খালি কমিটির মানুষ প্রেসিডেন্ট গুনি, খালি ইয়াসিন কইলা আর তার বাবার নাম আব্দুল হাকিম কইলা পড়াত, আমরা কমিটির নাই নি? মেসাবে দেখলারে উপায় নেই, কিতা করা যায়? কইলা রে ভাই সাহেব আমি আপনার সকলের নামে আয়াত জানি, অসুবিধা নাই, আসরের নমাজও জুড়ে কিরাত নাই, মাগরিবর রক্ত তোমার তার নমাজ পড়াইমু, তোমার নামটা কিতা কো? মাগরিবর রক্ত সেক্রেটারির নামে নমাজ হইব, এশা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব, এখন তোমার নাম গু কইলাও আমি আয়াত গু আপনার বার করি, তুকাইয়া বার করি বলে আমার নাম ইব্রাহিম হাসান নিতে হয়। আচ্ছা মাগরিবর রক্ত তাকিও, মাগরিবর নমাজ ও ইমামে ফিরিয়া আরম্ভ করছেন নমাজ পড়াইতরা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কুরআন শরীফের মধ্যে ভিন্ন জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া আয়াত হল আছে। ভদ্রলোকে আপনার ইকানো টগা এখন কইল হাওকর উপরে নাই নৌকা হকে চলে না, না হক ছাড়া আপনারা কাম হইতো না, থুড়া ভাতারে ভারই। ও আল্লাহর বন্দায় আয়াত বানাইয়া পড়া আরম্ভ করলো, তোমার নাম কিতা? বলে আমার নাম ইব্রাহিম। ও বেটা আয়াত পড়ে, ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিলুন। সেক্রেটারিলা খুশ হইছে, মাশাআল্লাহ, জীবনে তো হইলাবার ইমাম মিলছে, যে বেটা আমার নাম দিয়ে আয়াত কোরআন শরীফ পড়িয়া নমাজ আদায় করছে। কইল রে অর্থ জানি না, অর্থটা বুঝিলাই। ইমাম রে কই অর্থটা হুকুয়া, অত সুন্দর আয়াতে নমাজ যখন পড়াইলা যাও। ইমাম সাহেব রে কইল হুজুর আয়াত তো ঠিক আছে, আমার নামও আইছে, থোড়া আয়াতটার তফসির আপনি করুন না আমরার সামনে। আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম বাবার কিতা কইলা। মেয়া সাহেবে দেখলারে বই ফিরিয়া লাগিয়া আসছে, আবার লাগিয়া আসছি। মেসাবে দেখলা বাপ তো বালা না, এখন তো টেকিমু নিজে, নিজের বড়ি নিজে গিলা লাগবো, দিনের মন্দ আইছে। আয়াতর তর্জমা করলে তো কোরআন নাই, আর গালা গালি মার তো আসলো এক গিয়ে, এখন হাবুলিয়ে বেরিয়া কিলাইবা জান এমনি যাইবা গিয়া শেষ। তাই আপনার কি করেন, ইমাম সাহেব আস্তে আস্তে বাগার পথ ধারণ করুন। আর তারা আপনার চিন্তা করলা ইমাম হল খলে খলে হরেন খেনে জানরা আরবি জানরা একজন আনো আনলা, আনিয়া কইলা হুজুর তুলা আমরা আয়াতগুলো তর্জমা করি দেখি। মেসাব ইন্টারভিউ দেওয়া তাইসলা, জুম্মার নমাজ পড়াইতে সময় তাই ইয়াসিন ওল কুরআনিল হাকিম অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব তার বাপর নাম লইয়া নমাজ পড়াইছেন। আমি দেখলাম সেক্রেটারি আমার নাম নাই, রাগ উঠছে। কইলাম আমার নাম পড়ছো না? রাখতাম না। কইলা হকলর নামে আয়াত আছে কোরআন শরীফ, মাগরিবও আমার নামে পড়িবা। ও তান বলিছেন ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিল। আয়াতের অর্থ কিতা হুজুর? এগিয়া কইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতা কি জাতর কোরআন রে 32 পারার ভিতরে ইলা আয়াত নাই। ইমিয়া সাহেব তো বলাইতে সময় কইছেন ও ইব্রাহিম তুই একটা কুকুর, আনতা কাল তুই একটা কুকুর। কইছেন আবুকা হিমার তোর বাপ গাদা, ও জাদ্দুকা খিনজির তোর দাদা শুয়োর, ও কুল্লুকুম জাহিল তোমরা যাই জমা তো আসলে হাবু গুয়ান আনফল মূর্খ, একটাও জ্ঞানী নাই। ওখান বেটায় কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই ইমামতি তাইছিল নি? আমার এই বিবরণ আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, হক মাতে আপনার কি, হক মাতে তুতা বেজার, গরম বাতে আপনার কি হইয়া থাকে, হক মাতে বিচারক বেজার, আর আপনার কি গরম বাতে আপনার ওই তুতা বেজার। আল্লাহর বন্দেগান জমানা বড় কঠিন, হক মাতিলেই দিনের মন্দ হয়। বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায়, তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি না। দূরে এলাকার থাকি বহু দূরে
গভীর পাড়ো, গহীন একটা গুহার ভিতরে 7 জন আসহাবে কফ প্রবেশ ফরমাইলা। লগে আসিল আপনার একটা কুকুর, তার নাম হইয়া থাকলো কিতমির। পৃথিবীর যত কুকুর আছে, কোন কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য। বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে, তাই পাক পরওয়ারদিগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। কুকুরটা বেশতি। আল্লাহর বন্দেগান আসহাবে কফ 7 জন লগে কুকুরও, টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা। সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি, এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু। রেস্ট লাগছই নাইছে ঘুম। এক ঘুমে কতদিন? সালাসামিয়া 300 বছর। 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে। ঘুমর গুড়োর মধ্যে আমরা করট পরিবর্তন করি, না হয় শরীর ব্যথা করে, যন্ত্রণা করে। আসহাবে কফ 300 বছর ঘুমাইছেন, কেমন ব্যথা বেদনা হইছে সীমাহীন। হইবন বলে না, আল্লাহর কুদরতে তার করট পরিবর্তন হইছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসহাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর কাটাইলা। আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই, দেখাইতাম চাইছি আসহাবে কফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন। 300 বছর তাকলা। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে, শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রামও আশ্রয় পাইতো নাই, পূর্ণ গ্রামের মানুষে তার পিছন ধরবা। অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিচ্ছু ভুল। খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তব পারত নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসহাবে কফর মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া, গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা। আমরা গ্রামের ফল নাই গু, গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলি মার তাউজ। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ দেখলে তুকানি আরম্ভ করবা। তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা, ভাইয়া কইবা শালা। শয়তানি করতে করতে, বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছত নি। খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রকুল্লুক একলা মোকাবিলা করতে পারত নাই। যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানুষে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়েও মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে। বর্তমান বালা জিনিস মানুষে বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষের হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাছ লইল, এলাকাত মদর ওয়াজ হইত। যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত। যেন মানুষ গুসো বার হয়ে গেছেন, গুসোর ওয়াজ হইত। যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন, জিনা দর্শনের ওয়াজ হইত। যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছেন, নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মা টানছি ওয়াজ করমু তোলাবা দিয়ে কোনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে, ইনো মদর ওয়াজ করলে মেসামে মারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন। এখনো আরেক ওয়াজও আলোচনা ইটা করি আইছি। এমন এক ওয়াজও আইস থাকি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টরে কইবারে দক্ষিণ পূর্ব জায়গা। দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না। এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি
রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলা আপনি মদর ফাটকগুলো আপনি ওগু করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে বকাবকি। সভাপতি সাহেবরে জিজ্ঞাসা করলাম সমস্যা কি? আমি তো ওয়াজ কিছু বুধবাই আর না কি তো হয়েছে, মানুষ যাইন কি আর খালি চিল্লাইন কি? বলে জি না, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে কিন্তু হরু কোয়া। বলে কি তো হয়েছে? বলে খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করেন আইন কিছু মদ খারা মানুষ আসইন, হিতায় কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরে ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা বুনছেন ইগিয়ে আর ওয়াজ জানে না নি ওটা ওয়াজ লাগে যাইছে নি সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই কোনো মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে আগলা তাই শুনবা গাইলটা আমার উপরে কম যাইব। ও মাত্র করি কয়েকদিন আগে, মাত্র 4-6 দিন আগের ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেওয়া হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ। গুসর রাত 10টা যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমি গেলা। সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও, খালি নাক বড়, খালি নাক বড় আর খালি বেটা বড় বড় চোখ দিছায়, কিছু তো আর জানি না। বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে, লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালি আইতরা, মানুষ যাইতরা ওয়াজটা এবার ইয়ার খালি গালি আইতরা আর কইতরা সভাপতি যার তো কিলা হে নিজে গুছ খারা আতান গুছর আরম্ভ করেছি। আচ্ছা কৌসাইন যাইতাম কেন? ও ফিরিয়া নিয়ত করলাম যে এলাকাত গুছ খাইন মানুষই না তুলা হরিয়া ওয়াজ করলে বেড়াইতো নাই। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন জয় করবার লাগি আমার বাস্তব 2টা আলোচনা আনছি। এখন ফিরিয়া আর তুলা আলোচনা করিয়া মূল ওয়াজের মধ্যে পৌঁছিমু। জমানা বড় কঠিন, বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম। ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়। ইমাম সাহেবের মানুষে ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন ভদ্রলোক ইমামতির যেইটা বালা এক আলিম, খুব বালা আলিম, হদিস কুরআনের ব্যাখ্যা করতে পারেন, বালা আলিম। মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা। হিকানো যাওয়ার বাদে কমিটিয়া জানাইল সাব আমরা ঋণ ইমাম রাখলেন, মাসলা হইল তাই কিছু ওয়াজ করা লাগে। তে আপনি নমাজের আগে জুম্মাবারে নমাজের আগে তুলা বয়ান দেও বাদে নমাজ পড়াইবা বলে যেছ। ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান, তাই বয়ান তো করতা। আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান, ঘুষ খাইলে কি তো হয় গুসর ওয়াজ। আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতখান লক্ষ্য রাখিও মুসলমান ঘুষ খারা হইয়া থাকলা, অফিসার বেশিরভাগ হইয়া থাকলা তাকই নেরা খানো ঘুষর জায়গা টাউনও বেশ, ঘুষর জায়গা গাঁত কম, ঘুষ চলে তো টাউনও। যেমন আপনার আর প্রাইমারি কায়দায় দেখাই বড় বড় ডাক্তার হলোর আপনার ইয়ে লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তারের সামসা যেগে টুকন দে তার গেছে আপনি গেলা ডাইরেক্ট জানি গেলে কই বইতো না, ফোন করুন জানি ওইতো নাই বাকি ফিসরাতে দি 500 টাকি নোট আবার হলে দিলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের টিকিট মিলে ডাক্তারের ভিজিট 400 টাকা। আর আপনার কি বলেন তে ডাক্তারের টুকন লইতে সময় আপনার কি সামসারে দেওয়া লাগে 500 টাকা। পাইছেন নি ও মুসলমান? আচ্ছা গাঁত ডাক্তার বেশ না টাউনো 100 ডাক্তার, ডাক্তারেও এমন কয়েক গু রাখে সাইয়া সকল ডাক্তার নাই, কিছু ডাক্তারে এমন কয়েকজন রাখে যেগুনতে নিয়ত করিয়াও বাড়ি তাকি আইসেন বেমারি হলোর উপরে তাই কিছু জরিমানা আদায় করা লাগবো। ডাক্তার মহাশয় যদি 400 লইন তে আমি আপনার কি বলেন তে টুকন মহাশয়ে না পারলে 200। ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কইব জি না খালকু টিকিট হইতো না, আমার রুগী সিরিয়াস, কোনো বাকির উপায় নাই, কোনো বাকির খাই লইতো না, কৌটা ফুরা 30 হয়ে গেছে। এখন যদি আপনি হলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা, ও আচ্ছা ঠিক আছে তে লইয়া আইব আমি হের করে 7 নম্বর গু মনে করে
সুযোগ হইতে পারে। মিলছে নি? ঘুষ খারা আপনার ইয়ে যে গু টিকেট মাস্টার যে গু গিয়ে নমাজও যায়নি না যায়। আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান থানা খানো থাকে টাউনও সারা তো আর অন্য জাতি না, কিছু তো মুসলমানও হেরিয়ে আসেন না। আমি অন্য জাতির মাতো নাই, আমার মাতো কিছু আসেন তো। সকল পুলিশে যদিও ঘুষ খায় না, কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আসেন যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয়, দলাল দিয়া, দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয়। শুক্রবার করে নমাজও পুলিশ যাই না, ও যে ঘুষ খারা পুলিশ সেও যায়, সারাই নাই কিছু আসেন। আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসও যাও, কোর্টও যাও, উকিল হোক আর মকিল হোক, ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসেন ইনডাইরেক্ট লইন ঘুষ। মসজিদ কমিটির আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, এরা তো বেশিরভাগ হইয়া থাকলো অফিসার র্যাঙ্কর নবুন্নত বা অফিসারের আপনার কি বলে টিকেট মাস্টার। যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত গেছে, এই মসজিদের বেশিরভাগ হইয়া তার লাগে আপনার কি বলে হবিবাগটা কি লইন। মিয়া সাহেবে করছেন ঘুষের ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে, ফাইনাল তো দিতে না, ইমাম খাটছেন না পছন্দ হইছে না খালি করুন খানাখানি। মিয়া সাহেব কইলা বিষয় বুঝছি না, কোনো ভুল হইছে নি? বলে না মিয়া সাহেব, ভুল আর শুদ্ধর ব্যাপার নাই, আপনার ব্যাপারে কিছু বুঝি আছে। মুয়াজ্জিন রে জিকার করলা ইমাম সাহেবে, আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম, ওয়াজও শুদ্ধ আমার জানা মতো, তাহলে কুমেটি গুনা গাছা খানা গুসা করে এখানে। বলে হুজুর জানো নাই তুই ইমামতি অন্যত্র তুকাই অন্য তোমার ইমামতি হইতা নাই। এই মসজিদের কমিটির বেশিরভাগ হইয়া থাকলা আপনার লাইব্যাংশ অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায়। পয়লা দিন আইয়াও ঘুষের ওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিছ, ইমামতি কিলা তোমারে দেব হইতো। কইলা রে বুঝছি টাউনের ইমামতি আমার হইতো না, ইলিম থাকলে কি তৈল, আমি তো ঘুষের ওয়াজ করি করতে গিয়ে আমারে টাউনও রাখতা না, হাসা মারতই কান। কিছু অফিসারে ঘুষ খাইন আর এরারে যদি মানুষের কমিটির বানাইলে আইনতে তো এরা রাখতো না আমারে। তাহলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদ ইমামতি করলে অসুবিধা হইতো না, কিছু লিল্লা ফিল্লাও মিলবো, হিন্ন তো আর ঘুষ খার বেশ থাকতা নাই। গেলা বাজারের মসজিদ কোনো এক বাজারের আপনার কি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ইমাম রাখা হইতো। খবর লই আসে এই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির, আমারে দেখাও। কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নমাজ পড়া কোয়া, তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো, তুলা ওয়াজও করবাই আর জুম্মা পড়াইবে, আমরা এর বাদেও একখান ফাইনাল করিলিম। ইমাম সাহেব এই ওয়াজও গিয়াও সূরা মুতাফফিফিন আরম্ভ করছেন ওয়াজ, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা তালুনা আলান নাসি ইস্তাফুন। এই সূরাত এই আয়াত লোয়া বেচার মাত কইছে, যারা খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে, মাফর মাঝে কম বেশ করে, এরার মাত হইছে। এরার লাগি ওয়াইল দুজক, যারা আপনার বিক্রি করতে সময় তুলা কমাইয়া পাল্লাত মারে, লইতে সময় তুলা যুগ দিয়া লয় আর বেচতে সময় তুলা কমাইয়া দে, 950 ফোনে 10 কেজি বানায় আর লইতে 1 কেজি 25 গ্রাম বা 50 গ্রাম যুগ দিয়া নেয়। ও যে আপনার পাল্লাত যে গুনতে ব্যতিক্রম করেন, কিবা তো বেলি তেল বেচের ডিলার ওগুলোর মাঝে, আগে যে ডিলারে তেল বেচিতা বা আমরা কুলা বাজারে যে তেল আনো হইতো মিঠা তেলুবালা, এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে না, পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা কারবার বোতলের মাধ্যমে। কোম্পানিয়ে বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুলবিল 1 লিটারই আপনার আধা লিটার, তাকি কোনোটা আধা লিটারই যে তার মাঝে ফুল আধা লিটার হয় না 25 গ্রাম কম, 1 লিটারই যেটা 1 লিটার হয় না 25 গ্রাম কম, 2 লিটারই যেটা 2 লিটার হয় না 50 গ্রাম কম, 1950 2 লিটার হে মূল্য বানাইছে কোম্পানিয়ে, তুলা কম দিত। আপনার বিশ্বাস হয় না, মাফিয়া আনিয়া গরু বেলি দিয়া পানি আনিয়া মাফিয়া দেখিও 1 কেজির পানি লইয়া আনলে 950 এই ফোনে 10 হইব, 1 লিটার হইতো না, 1 লিটার হইতো না, তুলা কম। এখন যে আপনার তেলি বাইসা বললে তেল বেচইন, তাই না আপনার তুলা খালি রাখইন, হিগিয়ে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল, দিয়াও লিটার ফুটছে না। তেল আল্লাহ এখন তেল বেচতে সময় 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি
ভালো করিস এইবার এখন কম থাকে মূল্য আছিল 25 গ্রাম কম এখন দিল আরো 25 গ্রাম কম ক গ্রাম কমাইছে 10 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম 100 টাকার তেলের মাঝে লিটার 100 টাকার তেলের মাঝে 50 গ্রাম কমাইছে কত গেছে 5 টাকার তেল বলান লইছে এখন আপনার দেশ থেকে তেল দিছে না পয়সা নিছে খেয়াল রাখো এখন পেট্রোল পাম্পের মধ্যে তেল বিকে 98-99 টাকায় হে বোতলের মাঝে বেছে আপনার 110 টাকায় ইদিকে মারছে আপনার দামও আর হিদিকে মারছে আপনার ফামো তেলও দুইটাত মারছেন দুইটাত মারছে হ্যাঁ তেল তার 110 বেচক গুণা নাই বেচক দামও বাড়াইয়া বেচক কিন্তু মাফও মারতো না আছে এখন ই তেল যদি মাফা দি তুলা কম দিয়া আর দামে দি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন যারা ওজনের মধ্যে মাপের মধ্যে কমি করে এরার জন্য ইয়া থাকলো দুজক বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষকে হইবেন রানীগামতে নিবানাইবেন নিলাম বাজার যারা খায় খারবার আছে নিলাম বাজার যারা খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ তানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার মেম্বার দোকানদার হল বাজারের মসজিদে তো কমিটিয়া জানাইছে হুজুর নমাজও পড়াইবেন নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া ইমাম সাহেব দিছই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু জকি ই কমিটির বেশিরভাগ ইয়া তাহলে ওজনও মারডা নমাজ বাদেও আপনার খালি খানাখানি করুন ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও পড়াইলাম বাল্লা ওয়াজও করলাম যেটা দেশও চলে পরিস্থিতির ওয়াজ করলাম আর আমি দেখি খানাখানি প্রেসিডেন্ট সাহেব কিতা হইল কিচ্ছু কইন না লেজিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝি আছে আমরা এক বৈঠক করি আপনারে জানাইমু মুয়াজ্জিন কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তোরে আপনি নাটা মারি দিছো আপনার মতো ইমামি মসজিদ হইতো না অন্যত্র ভত্তু কাউ ইমামতি না এরা রাখতা নাই আপনারে আমার ভুল কিতারে বা ভুল হইল ই কমিটির বেশিরভাগ মানুষে ওজনও মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামও আর কেউ মারে মাফো কেউ মারে ওজনও কেউ বেলিত মারে কেউ ফাল্লার দাড়িত মারে আর কেউ আছে আপনার দামও মারে তিনো জাতর বেশিরভাগ হইয়া থাকলা এরা আপনার কি বলে দামে ওজনে মাফে কম দেনেওয়ালা এর কারণে আপনি আইজ যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইছেন দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলারে উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাহলে গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির জায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা টাউন কিবা তো বাজার না হইলে বড় হামসায়া ওখানে গেলে ইমাম সাহেবর দাওয়াত বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায় কইলাতে গাঁর কোনো মসজিদও যায়গি ও গেলা আপনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি কর্তা গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজিছেন সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই ওয়াজ আরম্ভ করছেন ফর্দা উপলক্ষ নিয়া হিতায়ও কইছেন হুজুর আমরা গাঁও বহুত বড় জমা তো মানুষ ফারা হইন গতিকে আপনি ওয়াজ করতো আমরা ঋণ প্রত্যেক জুমাবারে তুলার নমাজ পড়াইতাম বলে জি আচ্ছা তান মনে আইল রে বাবা গুসর ওয়াজ করিয়া ঠাউন হইছে না লেনদেনও বেশ কম মাফজুকও কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারের মসজিদে ইমামতি হইছে না আমি আর লেনদেনের ওয়াজও না গুসর ওয়াজও না আইজ বরদার যাই গিল তো সারা মানুষ হইবাকি বেটা মানুষ আর বেটিন তোর ঘুরে ওয়াজটা করিলে মনে করি ইমামতি হইব লাগছেন আপনার গ্রামের মসজিদের মধ্যে ওয়াজও ওকার নাভি বুয়তি কুন্না পর্দার আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত ওয়াজ আরম্ভ করছেন বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামের মাতব্বর যে গুরু কিছু ধনী গুণী শিক্ষিত চাই চাকরিজীবী এরারে কমিটির মানুষ রাখা হয় কারণ নানান সময় নানান সমস্যা আইব শিক্ষিত মানুষ হয় ধনী মানুষ হয় টেঙ্কুল দিতে পারবো গ্রাম হইয়া থাকলো 400-500 পরিবারের ইমাম সাহেব ইনো গিয়া করছেন পর্দার ওয়াজ প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া থাকলা ডিসি অফিসও চাকরি করেন সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে আপনার হাই স্কুলও মাস্টার পোস্টে চাকরি করেন ক্যাশিয়ার যাইন তাই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন তিনজনের বউ চাকরি আন আচ্ছা
ডিসি অফিসও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা যাইব তো আমরা দেশও না। হাজারো এক দুইজনে হয়তো রক্ষা করতে পারে, নতুবা সচরাচর জেলা সারা চলে রোলা চলে। হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের আওয়াজ অনুভূতে নেকাব বুর্গা সব দিয়া করতে পারবো খুব কম। যারা চেষ্টা করে দুই একজনে পারে, বাকি এলাকায় সচরাচর জেলা দেশ চলে ওলা চলে। অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে পারবা বলে চাইলে পারা যায়, খুব কম মানে করুন, নতুবার আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন। মিয়া সাহেবে করছেন পর্দার ওয়াজ, ফয়লাও করছে কেশিয়ারে নাক দেখা, সিক্রেটারি কেশিয়ারে বাসায় তার গো বেখা, প্রেসিডেন্টে আপনার চাই দুইও গুরু বাই তারটাও বেখা, তিনও গুণ নাক বেখা। প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেশিয়ার একজনেরও নাক সোজা নাই, মুখটা আপনার সুন্দর নাই, সারা করছেন আন্দাই। বাকি সদস্য হলে কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি, মিয়া সাহেবর ব্যাপারে তো কিচ্ছু খোয়া লাগবো। মিয়া সাহেবে কইলা আপনারা এখানে ককু আমার সময় কাটাইয়া লাভ নাই, আপনারা আমার পছন্দ করছেন নি, আমার পড়াশোনা ওয়াজতে হইছেন বলে ওয়া লাগান হইছে। মিয়া সাহেব তাহলে চিন্তা করছি তো আপনি যে ওয়াজ করছেন ওয়ার মতো ওয়াজ হইছে, চিন্তা করি আর কিতা করা যায় আপনার ব্যাপারে তোরা বাদে জানাই। আবার মুয়াজ্জিন কলে কলে এই মসজিদর মুয়াজ্জিনও আইয়া কয় হুজুর কলে কলে হর হইন হইতো নাই বলে কেনে বলে তুমি আইয়াও তারা দিছো লেঞ্জো আগুন লাগাইয়া। প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে, একদিনও বুর্গা লাগায় না, একদিনও না। সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি করেন, বুর্গা পর্দা তানও পেশা নাই। কেশিয়ার সাবর পরিবার যায়নি অঙ্গনাদি ওয়ার্কার, এনো আপনার কোনোদিন এটা দেখছি বুর্গা উর্গা দেখছি না। তুমি পয়লা ইয়া তারার লেঞ্জো আগুন দিওয়া আরম্ভ করে দিছ, তোমার এই মামি মসজিদ রাখবা কিলা হইলা রে বাপ বালা না, আমার আর পড়াশোনা মনে বেকার গেছে, ইমামতি হইতা নাই। যাইতাম কি কোনো ফাড়ো, কোনো এক ফাড়োর ভিতরে যদি সামান্য মানুষ থাকেন তাহলে অন ইমামতি ঢুকি যায়। এরা বেশ কিচ্ছু বুঝতো না, আর আমারও বেশ অসুবিধা হইতো নাই। নমাজ রোজাখান ঠিক রাখতাম পারমু, আমার লাখ লাখ ঠিক রইব, আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাই নো যাই কি ফাড়োর কোনো ইমামতি। মাত্র 20-25 পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই, অন্য গেছেন ইন্টারভিউ দেওয়ার, হিন গিয়া ওয়াজ ওয়াজ করার বাদে তার আর বড় পছন্দ হয়েছে। ইহার তককে আপনার এই জায়গাত গিয়া তাই নখন কইলা ওয়াজ আর না আজকো খালি কোরআন শরীফ সূরা দিয়া নমাজটা পড়াইয়া যাই গিয়া, যে নওয়াজ করি ইমামতি হয় না বেড়া লাগি যায়। আইজ আনা ওয়াজে দেখিনি আল্লাহ ইমামতি দে উলাকছিন আনা ওয়াজে। ই মসজিদের প্রেসিডেন্ট যাইন তার নাম হইয়া তার ইয়াসিন আলী, তার বাপর নাম আব্দুল হাকিম। তাই না আপনার নমাজ পড়ানি আরম্ভ করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সেক্রেটারি আপনার কেশিয়ার যে কিন্তু তো অশিক্ষিত মানুষ, জানেন না কিচ্ছু, তাই কইলা রে মোল্লা ফইলা ইয়া গুছু আরম্ভ করে দিছে। আমরা সারা কমিটির মানুষ কেউর নাম লইল না, ইয়াসিন আর তার বাপর নাম দিয়ে কোন নমাজ পড়া। ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইল, আর তার বাপ হাকিমর নামও কইল। আমি সেক্রেটারি কি খামো, বাকি আর কত সদস্য কেশিয়ার রয়েছেন খেওরর নাম নাই, ওগুলো নৈমামত লইব এ হইতো না। সালাম মিরানির বাদেও আপনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাবকল আমি তো নমাজ পড়াইলাম, দেখছেন আমার সুরগুলো তা শুনছেন, পড়াশোনাও শুনছেন, ভুল শুদ্ধ সব দেখরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি। সেক্রেটারি কইল কিলে হইব, ইনো খালি কমিটির মানুষ প্রেসিডেন্ট গুনি, খালি ইয়াসিন কইলা আর তার বাপর নাম আব্দুল হাকিম কইলা পড়াত, আমরা কমিটির নাই নি। মেসাবে দেখলারে উপায় নেই, কিতা করা যায়। কইলা রে বাবাই সাহেব আমি আপনার সকলের নামে আয়াত জানি, অসুবিধা নাই। আসরের নমাজও জুড়ে কিরাত নাই, মাগরিবর রক্ত তোমার তার নমাজ পড়াইমু, তোমার নামটা কিতা কো, মাগরিবর রক্ত সেক্রেটারির নামে নমাজ হইব, এসা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব। এখন তোমার নাম গু কইলাও আমি আয়াত গু আপনার বার করি, তুকাইয়া বার করি বলে আমার নাম ইব্রাহিম হাসান নিতে হয়। আচ্ছা মাগরিবর রক্ত তাকিও, মাগরিবর নমাজ ও ইমামে ফিরিয়া আরম্ভ করছেন নমাজ পড়াইতরা।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কুরআন শরীফের মধ্যে ভিন্ন জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া আয়াত হল আছে। ভদ্রলোকে আপনার ইকানো টগা এখন কইল হাও করুরে নাই নৌকা হকে চলে না, না হক ছাড়া আপনারা কাম হইতো নাই, তুলা ভাতারে ভারই। ও আল্লাহর বন্দায় আয়াত বানাইয়া পড়া আরম্ভ করলো, তোমার নাম কিতা? বলে আমার নাম ইব্রাহিম। ও বেটা আয়াত পড়ে, ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিলুন। সেক্রেটারিলা খুশ হইছে, মাশাআল্লাহ, জীবনে তো হইলাবার ইমাম মিলছে। যে বেটা আমার নাম দিয়ে আয়াত কোরআন শরীফ পড়িয়া নমাজ আদায় করছে, কইল রে অর্থ জানি না, অর্থটা বুঝিলাই। ইমাম রে কই অর্থটা হুকুয়া, অত সুন্দর আয়াতে নমাজ যখন পড়াইলা। যাও ইমাম সাহেব রে কইল, হুজুর আয়াত তো ঠিক আছে, আমার নামও আইছে, থোড়া আয়াতটার তফসির আপনি করুন না আমরার সামনে। আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম ব্যাপারে কিতা কইলা। মেয়া সাহেব দেখলা রে বই ফিরিয়া লাগিয়া আসছে, আবার লাগিয়া আসছি। মেসাবে দেখলা বাপ তো বালা না, এখন তো টেকিমু নিজে, নিজের বড়ি নিজে গিলা লাগবো। দিনের মন্দ আইছে, আয়াতর তর্জমা করলে তো কুরআন নাই আর গালা গালি। মার তো আসলো এক গিয়ে, এখন হাবুলিয়ে বেরিয়া কিলাইবা, যান এমনি যাইবা গিয়া শেষ। তাই আপনার কি করেন, ইমাম সাহেব আস্তে আস্তে বাগার পথ ধারণ করুন। আর তারা আপনার চিন্তা করলা, ইমাম হল খলে হরেন খানে জানরা, আরবি জানরা একজন আনলা, আনিয়া কইলা, হুজুর তোরা আমরা আয়াতগুলো তর্জমা করি দেখি। মেসাব ইন্টারভিউ দেওয়া তাইসলা, জুম্মার নমাজ পড়াইতে সময় তাই ইয়াসিন ওল কুরআনিল হাকিম, অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব তার বাপর নাম লইয়া নমাজ পড়াইছেন। আমি দেখলাম সেক্রেটারি আমার নাম নাই, রাগ উঠছে। কইলাম আমার নাম পড়ছো না, রাখতাম না। কইলা হকলর নামে আয়াত আছে কুরআন শরীফ, মাগরিবও আমার নামে পড়িবা। ও তান বলিছেন, ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিল। আয়াতের অর্থ কিতা হুজুর? এগিয়া কইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতা কি যা তোর কোরআন রে 32 পারার ভিতরে ইলা আয়াত নাই। ইমিয়া সাহেব তো বলাইতে সময় কইছেন, ও ইব্রাহিম তুই না একটা কুকুর, আনতা কাল তুই না একটা কুকুর। কইছেন আবুকা হিমার, তোর বাপ গাদা। ও জাদ্দুকা খিনজির, তোর দাদা শুয়োর। ও কুল্লুকুম জাহিল, তোমরা যাই জমা তো আসলে হাবু গুয়ান আনফল মূর্খ, একটাও জ্ঞানী নাই। ওখান বেটায় কইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই ইমামতি তাইছিল নি? আমার এই বিবরণ আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, হক মাতে আপনার কি, হক মাতে তুতা বেজার, গরম বাতে আপনার কি হইয়া থাকে, হক মাতে বিচারক বেজার, আর আপনার কি গরম বাতে আপনার ওই তুতা বেজার। আল্লাহর বন্দেগান জমানা বড় কঠিন, হক মাতিলেই দিনের মন্দ হয়। বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায়, তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়িছি। আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করি। আর গত সময় আয়াতর বাহিরে ছিলাম, তবে তার মাঝে আপনার উপদেশ আলোচনা আছে, ওয়াজ আছে। এখন মূল বিষয়ের উপরে ওয়াজ আপনার সামনে আরম্ভ করতে আছি। ময়দানে মাশর কিয়ামত আরম্ভ হইব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গুরুরে আল্লাহ বেহেশত দিবা, আর এক গুরুরে আল্লাহ দিবা দুজখের মধ্যে। দুই গুরু, দুই দিকে। বেহেশতি হল বেহেশতর দিকে যাওয়া আরম্ভ করবা, দুজকি হল দুজখর কষ্ট দেখা আরম্ভ করবা। দুঃখ দেখলে, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়। কোন মানুষ যদি বেজতির আপনার দুঃখ কষ্ট পায়, চৌকে দি ভানিয়ায়, এত কষ্ট মানুষটা করে। যদি একজোড়া সাহায্য করতাম পারতাম। বালা মানুষের চরিত্র এটা, বিপদী মানুষের বিপদ দেখলে বালা মানুষের খলিন যায় জারে না, হাটে জারে না, চৌকে দি ভানিয়াই যায়। বেহেশতি হল তো বালা মানুষ, বাদ কোনো মানুষের আল্লাহ বেহেশত দিবানি না। বালা মানুষ যারা, বালা মানুষ নেক বলতেও বালা, বালা মানুষ বেহেশত যাইরা। আর বাদ মানুষ দুজক জলত্রা দেখিয়া বালা মানুষ বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, অত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আজ দুজকের সাজা, কারাগারের সাজা তোমরা ভোগ করা লাগে?
তখন দুজকি হলে কইবা হে জান্নাতির দল, জীবনে 4টা ভুল করছি আমরা, 4টা ভুলের কারণে আজ দুজকের মধ্যে আজীবন জ্বলা পড়ে। আমরা জীবন থাকা অবস্থায় 4টা ভুলের উপরে অভ্যস্ত আসলাম, যে 4 ভুলের কারণে আজ আমরা কবর জাহান্নামের দুজকের সাজা পাইয়ার। তোমরা 4টা ভুল কি কি? ও কোরআনে কারীম আল্লাহর জাতে ফরমাইরা, আমরা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে কারীমের মধ্যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পয়লা ভুল, আমরা নামাজ পড়তাম না, নামাজি হলো লোক আসলাম না। আমরা মুসলমান, তবে মুসলমান হলে নামাজ পড়তাম, আমরা নিজে পড়তাম না, মুসলমান নমাজি ওগুলোর সঙ্গেও আমরা থাকতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তে আসলাম না, ওতার লাগি দুজখ জ্বলিয়ার। হে মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে কারীম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নামাজ পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে। বেহেশতীরা জিজ্ঞাসা করবা কি জন্য দুজখ জ্বলতেছো? তোমরাও তো আমাদের মতো মুমিন ছিলাই, তোমরাও তো আমরার অলি বংশ খানদান ছিলাই, তোমরা আমরার পাড়া প্রতিবেশী ছিলাই, আজ তোমরা দুজখ জ্বললো, কোন অপরাধ করছো? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ওগুলোর লগে আসলাম না, ওতার লাগি আজ জ্বলিয়া। তো বুঝা গেল নমাজ না পড়লে দুজখ জ্বলবা। আলিম হলে বারবার ওয়াজ কররা, যারা নমাজ পড়ে না দুনিয়া তাকি এর শাস্তি আরম্ভ হয়ে যায়। দুনিয়ার 3 শাস্তি, কবরও 3 শাস্তি, ময়দানে মাশরও আরো 3টা শাস্তি, 9টা। দুনিয়ার 3, কবরও 3, হাসরও 3, 9টা শাস্তি। আমি নমাজ প্রসঙ্গ চাই না, 4টা কারণে মানুষ দুজখ জ্বলবা। দুজক কি হলে কইবা আমরা 4টা দোষের কারণে আজ দুজখ জ্বলতে আছি। সেই 4টা দোষ আপনার আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর বন্দেগান, আয়াত উপলক্ষ আল্লাহ কোরআনে কারীমের ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইল দুজখ নমাজির লাগি যাইতাম কেন? এখন কই নমাজ না পড়লেও দুজখ জ্বালাইবা, নমাজ পড়লেও জ্বালাইবা। এখন আমরা ফত কোনবাই দিয়া কোরআনে কারীম আমার মুখ নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল দুজখ, ওয়াইল দুজখ কার লাগিয়া? খারাপি খার লাগি, বরবাদি খার লাগি, ধ্বংস খার লাগি? বলে নমাজির লাগি। আরেক আয়াত তো ফরমাইলা লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত। একবার কইলা নমাজের খান্দা লইও না, আরেকবার কইলা নমাজ পড়ো নাতে দুজখ, রেহাই নাই। আরেকবার কইলা নমাজ যদি পড়ো তথাপিও দুজখ, দুজখ তাই রেহাই নাই। যাইতাম এখন কোন হতে? পড়িলেও দুজখ, না পড়িলেও দুজখ। আবার কই নমাজের খান্দা না লইলেও দুজখ, লইতাম না করিও আবার কোরআনে কারীম জানাইন। এবার মাত্রারে আপনার সামনে সমাধান দেওয়ার জন্য চাই যে মানুষে কামিল ইমানের সাথে খুশু খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করব, তার জন্য সর্বপ্রথম উত্তম আপনার সমাধান, উত্তম জাজাইয়া তাগলো মরণের সময় ইমানের হালতে মরব। 2 নম্বর কবর যখন নেকির আর মুনকর 2 ফেরেশতা আজিবা, মার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা হাজার রাজুল বা মান হাজার রাজুল। ধর্মকিতা রবকে তানে তুমি চিন বাড়াইনি। আল্লাহর বন্দা নমাজিয়া ফাল দি বসব কবরের মধ্যে বইয়া ফরমাইব এখন প্রশ্ন উত্তরের সময় নাই। দেখো সূর্য লাল হয়ে গেছে, আসরের সময় যার গিয়া নমাজ আমার কজা হয়ে যাব। পয়লা নমাজ পড়তে দেও, নমাজ পড়ি বাদে কিতা জিকাইবাই বলে ইতা কোনো মাত হইতে পারে না রে বা। নমাজ, রোজা, হজ, যাকাত, সিলা রহমি, ইবাদত, বন্দেগী সব দুনিয়া। এটা আলমে দুনিয়া ন, এটা আলমে বরজক। আলমে বরজক ও ইবাদতর কোনো মর্যাদা নাই। যার যার ডিউটি, আমরা ডিউটি তোমার প্রশ্ন করা, তোমার কর্তব্য উত্তর দেওয়া। বন্দা তোমার রবকে, তোমার রবের পরিচয় দেও। যে মানুষ নমাজের কথা ইয়াদ আছে, গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আছে নি? নমাজ খার লাগি? আল্লাহর লাগি। নমাজ খার জন্য? আল্লাহর জন্য। বেটার যখন নমাজের কথা কবর জানাইতেও কেন ইয়াদ পড়ে গেছে, এ আল্লাহ চিনতে অসুবিধা আছেন। ফিরিস্তা ফরমাইবা মার রব্বুকা, বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার আল্লাহর উপরে রাজি রব হিসাবে। আল্লাহ আমার রব,
লেওমনার মা দিনুকা বলে দিন ইয়াল ইসলাম, নমাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই। নমাজ পড়ে আল্লাহর রাজির জন্য, এজন্য লগালগ উত্তর আল্লাহ আমার রব। নমাজ পড়ি আল্লাহর জন্য, তাই রব হইয়া থাকলা আমার আল্লাহ। আপনার ধর্মটা কি বলে মানুষের তো মুসলমানে নমাজ পড়ে, দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ। তাই আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দায় নমাজিয়ে লগে লগে তার নমাজর বাই দিয়ান করি কইব হইল আমার ইসলাম। বলে ও মান হাজার রাজুল তানে চিননি বলে আল্লাহ জান চিনাইলা, ধর্ম জান চিনাইলা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কেন তানে চিনমু না? উনি আমার নবী, উনি আমার রাসূল, উনি আমার জীবন, উনি আমার সর্বকিছু। কই আল্লাহর বন্দায় আপনার নবীজির পরিচয় দিলাইব, ফেরেশতা না কিরান মন করে ফরমাইবা আল্লাহর বন্দা আমরা আগেই বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছত, নমাজ পড়তে চাইছত, সূর্য ডুবি যার নমাজ পড়তে আমরা রেখইছত, তখন আমরা বুঝছি তোর কবরের হালত বালা, প্রশ্নের উত্তর তোর জানা আছে। ছাত্র যখন ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয়, পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা, তা ডিভিশনের মার্ক তুলবা না জিরো ডিভিশন তুলবা, উপযুক্ত আপনার যদি পরীক্ষক হইয়া থাকে, ছাত্রই প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষকেই কেন অনুমান করতে পারে। মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা, মুখে খালি চকমক করে আসে, চিন্তা নাই গম নাই, দিল ফুর্তি হয়ে গেছে, মুখের মাঝে হাসি আইছে, বেটা বুধবার তারিখান সব পারবো। মাস্টার পরীক্ষকে অদ্গুর সেরা বাসাইয়া বুঝের না ই ছাত্র আজ পরীক্ষাত লিখতে পারবো। আরেক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন হাত লইছে, একটাও বুঝেন না, উপরে নামও বলিতে পারেন না রীতিমতো, বাদও বুঝে না, বাল্লাও বুঝে না, কিচ্ছু তার ব্রেইনও আর না। যেমনি মুখ সেরা মরা আরম্ভ হয়েছে, দিল বেজার হয়েছে, রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে। সাইয়া দেখা যায় ইলা চিন্তাত পড়ছই, পেশার 300 গেল না 350 হার্ট অ্যাটাক করবা না কিতা, মাস্টরে বুঝের পরীক্ষকে এন কিচ্ছু লিখতে পারতা নাই, এই নেলবারে জিরো ডিভিশন। ও তা লাগে মুসলমান কবর যখন মুসলমান আল্লাহর বন্দা প্রকৃত নমাজি প্রকৃত মুমিন কবরের মধ্যে তার জান রূহ দেহর মধ্যে দেহ হইব, সে দেখব সূর্য ডুবি যার হইব আসর যার কি প্রশ্ন উত্তরের সময় নাই। আপনারা একটু সময় ধৈর্য ধরো, আমি আমার খামটা সমাধান করিলাই, নমাজ পড়িলাই। ফেরেশতায় ফরমাইবা এটা নমাজের জায়গা নয়, এটা কবরস্থান, তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে, আমরা প্রশ্ন দিতেছি তুমি উত্তর দেও। আল্লাহর বান্দা যখন তড়িগড়ি উত্তর দিলাইব, নেকির আর মুনকার দুইও ফেরেশতায় ফরমাইবা বান্দারে প্রশ্ন করবার আগে তোর হালতেও বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। আল্লাহর যাতে ফেরেশতারে আদেশ দিয়া দেন, ফেরেশতা আমার বান্দায় যখন কবর আমার পরিচয়, নবীর পরিচয়, ধর্ম পরিচয় সবকিছু ঠিকঠাক দিতে পারবো, তখন তার কবরটা জান্নাতের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়াইও। আর যদি উত্তর দিতে না পারে, কবরটা তার জাহান্নামের গাড়া নতুবা জাহান্নামের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়াইও। আল্লাহর বন্দেগান কবরের যখন বন্দা নমাজি কবর প্রশ্নের উত্তর হয়ে যায়, তখন কি বলে হে খুশি, ফেরেশতায় ফরমায় নামকা নাওমাতিল আরুস, আরে বন্দা আজ তুমি এইভাবে ঘুমাও, নববিবাহিত দুনিয়াল বাসর রাত্রি যেমন ঘুমাইছলাই, তোমার আপনার শান্তিদায়ক স্ত্রী, জীবনের প্রথম সঙ্গিনী, প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী রেখেও জাগাইতে গেছে না, আজ তুমি কবরওয়ালা ঘুমাও, তোমার আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না। বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লিন, নমাজি আসলাম না, এই বন্দা কবরের মাঝে আপনার যখন ফেরেশতায় জিজ্ঞাসা করবা, হে উঠিয়া হোজা গই লা আদরি, হা লা আদরি, আমি তো জানি না, আফসোস আমি তো জানি না। প্রশ্নগুলা শেষ, নমাজেরও মাত নাই। আল্লাহর নির্দেশে ফেরেশতা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা। আর ফেরেশতায় কইবা আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর পারতে নাই, তোর সেরা ছবির মধ্যে এই আলামত লক্ষণাদি নাই, তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবে, আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগবো। তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান যদি মুমিনা ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে, নমাজে মরণের সময় ইমান নসিব হয়,
ইমানের সাথে জমিনতেই বিদায় হয়, চেহারাটা উজ্জ্বল রয়, কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসান হয়। তাই চাবনি শেষ নি ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা নমাজিরে তান দিদার দিয়া শান্তি করে দিবা সেই রে ফরমাইরা আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। আরে আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। যে মুমিনে ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে পারে, নবীর পরিচয় দিতে পারে, জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে, শয়তান তাকি নিজে নিজরে হেফাজত করতে পারে। ইমান সাথে জমিন তাকি যায়, সোয়ালের জবাব কবর সহজে দান ফরমাইলায়। আর ময়দানে মাশর আল্লাহর বন্দায় আল্লাহর দিদার পাইয়া তার জানরে সান্ত্বনা দান ফরমায়। এজন্য মুসলমান বেশটি হলে জিজ্ঞাসা করবা, ও ভাইয়াইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো? সারা একই সুরে কি উত্তর দিবা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না। ও তার লাগি আল্লাহ আজ কবর আমরা রে সাজা দিতরা, দুজখ আইজ আমরা রে ময়দানে মাশর আল্লাহ আমরা রে সাজা দিতরা, আমরা নমাজ আসিল না। আমরার মাঝে ইলা আসিনি কেউ জুম্মার নমাজি, জুম্মা ছাড়া নমাজও যায় না, কেউ ঈদর নমাজি, ঈদ ছাড়া যায় না, কেউ শ্বশুর বাড়ির নমাজি, হৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না, কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে ভরে আর না, কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি, বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে পড়ি গেছে, এখন আপনার না পড়িয়া পারেন না। ওই যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই, আল্লাহ এরা হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা, লোক দেখানো নমাজ পড়ে, আল্লাহ রাজি করার নমাজ নাই। যারা রে যারা মানুষে নমাজি খোয়ার লাগি, মানে বালা মানু খোয়ার লাগি, মানর গেছে বালা হওয়ার লাগি, মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি, মানর সামনে হইলে নমাজ পড়ই না, নাই না একলা হইলে বাদ দিলাই। এনরে হক কইছেন মুনাফিক, এনর হক আল্লাহ যাতে ফরমাইছেন মুনাফিক। আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জাতীয় লোক দেখানি নমাজি হকলর জন্য ইয়া থাকলো ওয়াইল দুজখ। তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে খামে আমরা দুজখ জ্বলা লাগে এই খামটা বর্জন করিয়া যে খাম করলে দুজখ থাকি বাঁচতাম পারি, আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি, খামটার নাম হইল নমাজ। এক দুই নম্বর হে দুজকির দল, দুজখ জ্বল, তোমাদের জ্বলার দুই নম্বর কারণটা কি? বললে ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন। দুই নম্বর দুজকি হলে উত্তর দিবা আমরা অসহায় রে খানি দিতাম না, মিসকিন রে খানি দিতাম না, বুকাশি পিয়াসিয়ে কুজিলে দিতাম না, আরি বরি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না। আমরা ইলা বকিল আসলাম মাল ডে আঞ্জা করি ধরছে চাচায় পয়সার খুতি, নমাজর লগ নাই আটিতে মারতি, হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু, রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু, জমিনের হালো তোলা চলের কিছুদিন না। আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য রাখো বাইরে, দুজকি হলে ফরমাইবাওলা বকিল ওলা কৃপণ আসলাম, খালি জমাইতাম পিপিলিকা যখন চিনির লাগাল ফাইলায় হারাম করতে খায় না, খালি দানা বইয়া নিয়া কাতার আপনার বাড়ার বরিলায় খায় না। যেমনে দেখলো চিনি আইলো আইয়া হুঙ্গিয়া কইলো তার মামুই নগিন ধরে সারা সাত দেও একলা পারতাম না, ইলা তো নাই ইলা বাল্লা চিনি ও আইয়া হাবুলিয়ে বইয়া কুটিয়া নেন নিয়া তৈত্রা খানো মাটিত টান তো আগলা গঠি কাঠি নাই, তৈলা মাটিত তুলা বাদে কুয়াশা আপনার ছাড়িল খুব গভীর, কুয়াশা স্বপ্ন জমিল, কুয়াশার পানি জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা পড়ি গেল, পিপিলিকায় ও হেরা নইয়া নিয়া চিনি জমাইয়া তৈল, হে খাইল না তার বংশ খাইল, জাগার চিনি জাগা থুড়াইয়া শেষ হইল। ই দুনিয়ার বকিলর কাম হইয়া থাকলো, মুসলমান হেও খায় না, আর কোনো ফকির মিসকিনরেও খাইতে দে না, থইয়া যায় তার মাল, তার কোনো কামও লাগে না। ওভর মাইত্রা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাসা করবা বেশটি হলে দুজকি হলো রে, ওরে বা দুজকি তোমরা এমন কোন পাপ করিয়া আইলাই যে পাপে আল্লাহ তোমরা রে দুজক দি দরিয়া জ্বালাইরা। বলে দুই নম্বর আমরার পাপটা হইল
আমরা বড় বকিল আসলাম, আমরা আরি গরিব মিসকিন আসলা, গরিব মানুষ আসলা, অসহায় আসলা, বুকাশি আসলা, পিয়াসি আসলা। নিজে বালা গরর তলে ঘুমাইছি, 7 তলা বিল্ডিংর তলে জরির বিছনা নিয়ে ঘুমাইছি। আর আমার পাড়া প্রতিবেশী আরি ভরি আমার বাউন্ডারি বাইরা আরি ভরির আপনার বাচ্চাদের উপরে আসমানোর ফানি তারার মাথার উপরে পড়ছে। মায় বাপে বাচ্চা লইয়া খান্দিছে, পূর্ণ রাত্রি খান্দি খান্দি কাটাইছে। আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি। ইবাদি ফিরিয়াও চাইছি না, দৌলত আছিল তারার বাদি ফিরিয়া চাইছি না। আমার গরো বালা বালা খাওয়ারে নিয়া তৈয়ার করি খাইছি, সুগন্ধি বার হইছে। আরি ভরির ফকির মিসকিন ছেলেমেয়েরা আপনার আমি বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাণ ভাইয়া খান দিছে। তারা মা বাবার কাছে মায় বাবে দিতে পারছে না, বুঝাইয়া ঠান্ডা করতে পারছে না, বেত্রাঘাত বাচ্চা ইন্তরে লাগাইছে। পয়লা বুঝাইছে খাইবা অন্য সময় আর লাইন কর্মী, এখন তো আমরা গরো নাই রে বা বুঝাইছে, বুঝ মানছে না বাচ্চায়। খান্দন বাদ দিছে না, মা বাবারে দুঃখ দেওয়া চেতানি বাদ দিছে না, খালি খান্দে, খালি অভিনয় করে। তাই মা বাপ বাধ্য হইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাঘাত লাগাইছে। একদিকে বাচ্চারে বেত্রাঘাত দিল, দুঃখ পাইয়া বাচ্চায় খান দিল। আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া বিরিয়া নয়নের পানি ফুসছিল আর হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই, বাল্লা জাগাত ঘুমাইরা, বাল্লা পোশাক ব্যবহার করা, বাল্লা খাদ্য খাইরা। তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে। এমন জ্বালা যন্ত্রণা দিল, কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না, পেট ভরা খানিও দিতাম পারলাম না, শান্তি দিতাম পারলাম না, করি বেত্রাঘাত দিলাম। ইগুন তোরে মারিয়া এখন খলিঞ্জার মাঝে জলের আল্লাহ জারতাম পারিয়ান না। এক তো বুকের জ্বালা, দ্বিতীয়ত সন্তানের আপনার মহব্বতর জ্বালা। আল্লাহ আমরা গুলাম, আমরাও জেলা তোমার বন্দা বন্দি, তারাও তো তোমার রেবা আল্লাহ। তারা খাইয়া সুখে শান্তিতে আসই না, আমরা না খাইয়া বাচ্চাই তোরে মারতে আসি। আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও ফকির আর মিসকিনর আর ওয়াত তাকি এই জাতর আওয়াজ উঠিছে, যার কারণে আমরা ধনী হগলরে আল্লাহর যাতে আমরা জীবন কামরে গছিছে না। ফালা প্রতিবেশীর চৌকের পানি আল্লাহর বরদাস্ত হইছে না, গরিব মিসকিনের চক্কের পানি আল্লাহর বরদাস্ত হইছে না। আল্লাহর যাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরা রে সাফ সভা ছাড়ি দিলাইছে। ও মুসলমান, তোমার এলাকাত না থাকুক, দেশের মাঝে তালাশ করি দেখিও। আপন বাতিজা বাতিজি গর নাই, বাড়ি নাই, খানি নাই, ফানি নাই, খান্দিত্রা। আর আপন চাচাই আপনার অট্টালিকা বিল্ডিং বানাইয়া আপনার লাগা গর তাকত্রা। ঈদের দিন আইয়া আজিছে, বাতিজা বাতিজি আরি বরির ছেলেমেয়েরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গর তাকি বারইরা। আর আপনার চাচার ছেলেমেয়েরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কুকানুন করিয়ে করি গর তাই বারইয়া যাইরা। আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই, এজন্য আল্লাহর যাতে চাই কি বলে তুমি খাও আর তোমার মালর জকাত তোমার আরি ভরির গুনতে দাও। তুমি খাও, তোমার ভিতরা কবর আর পয়সা তোমার আরি ভরির, তোমার আপনজন আরি ভরি যারা আছেন তারারে দেও। তুমি খাও, ইহা তককে তোমার কসমর কবর আইছে, তোমার আরি ভরি মিসকিন পালা প্রতিবেশী তারারে দেও। তুমি খাও, তোমার কাছে এমন নাই, তোমার কুরবানি ওয়াজিব নাই, তোমার যাকাত ওয়াজিব আপনার ফরজ নাই, তোমার ফিতরা ওয়াজিব নাই, তুমি খাইতে ভাড্ডাই পরিমাণ আছে, তুমি চলাফেরা ভাড্ডায়, তোমার আরি ভরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা বাগা পিয়াসি রাখিয়া তুমি পেট ভরি খাইও না, আল্লাহ তোমার উপরে রাজি হইত নাই। বর্তমান জমানার পরিবেশ চাইও, কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে, হে কিন্তু চোখ ফিরাইয়া ভাতারে আপনার বড় বড় খামড় দে কার চাই না। বকিল বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে তুলা ফাতারে মাতিয়ার ফাতারে, বকিল বইছে রুটি লইয়া আর গুস লইয়া। এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিকো চাইল করবার লাগিয়া, যখন আপনার তার সামনে গিয়া রুটি খানেওয়ালার সামনে গিয়া আজিছে, আস্তে আস্তে রুটি খানেওয়ালা বকিল বেটায় ফিট ফিরাই লাইছে। ফকিরে ডাক দিয়ে কইল, ভাই সব কিছু দেওতে দিলাও যাইতাম কি সময় নাই, বলে খাইয়া আরি তুলা অপেক্ষা করো,
আর রুটি মাংস বাদি চাইও না, গরিব মানুষের রুটি খাইলে কলিজার জ্বলে। কইল রে ভাই দিলে দে, না দিলে নাই। ফকিরের নজর লাগতো না, তুই মুখ ঘুরাইস না। আর আপনার ফকিরের রুটি আর মাংস খাইলে পেটও জ্বলে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, তোমার ঘরের মাঝে কোনো সুস্বাদু খাদ্য তৈয়ার হয়, আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার ঘরের মধ্যে আয়, আর সুগ্রাণ বাইর হইয়া তাকে, তারে যাইতে দিও না, তুলা না তুলা তারে খাওয়াইয়া দিও। যদি আপনার সচ্ছল হইতে খাওয়াও বাল্লা সব পাইবাই, আর গরিব হইলে তো জরুরত তারে খাওয়াইয়া দেও, দুয়া পাইবাই। আল্লাহর জান্নাত তো রাস্তা খুলবো। বকিল হইলে টাটা ভরে। আল্লাহর বন্দেগান বালা করিমা তোনাইন দিয়ানোর মধ্যে যাও। কোন কারণে তোমরা দুজক জলরায় বেস্তিরা জিজ্ঞাসা ফরমায়। দুজকিরা ফরমায় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা নমাজি আসলাম না, আর আমরা মিসকিনগুলোরে খানি দিতাম না। ওতার লাগি আমরা দুজক জলিয়ার এই সিফতর মানুষ আছে যাকাত দেয় না, ফিতরা দেয় না, কুরবানি দেয় না, ফকির মিসকিন দিয়ে আপনার এমনি দান ডোনেশন করে না, অভাবর সময় খবর লয় না। হঠাৎ করে ফ্লাড আইছে, ফ্লাড আইলে মানুষ অভাবও পড়ে। হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাবও পড়ে। এর ও সময় আমরা কিছু মানুষ আছেন দন বানাইতে চাই। মানুষ যখন হঠাৎ করে কুদরতি মুসিবতে বিপদ পড়ছে, চাউল নাই, ডাল নাই, তরি নাই, তরকারি নাই, বিপদে পড়ছে না, এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ঈদ আইয়া দিছে। মানুষ পড়ছেন বিপদ, গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাড আইলো, গ্রামের আপনার দোকানও 10 টাকার পেঁয়াজের কেজি 50 টাকা, তার বখরা ঈদ। অন্য বিপদী মানুষরে মারবার লাগি তার বখরা ঈদ। আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না, খারবারিয়ে তার খারবার করুক। দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তার ইগুইন বালা করি মুঠ করি তৈরি হচ্ছে। সবচাইতে নিত্য প্রয়োজন মানুষের জল আর চাউলর, পানি আর চাউলর। একজনে গিয়া কর সাব, আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই, 5 কেজি চাউল আমার ঋণ দিন না। এখন ঋণের সময় না রে, আমারও চিন্তা এই চাউলে যার কি না। 30 টাকার চাউলের কেজি এখন কর যদি 100 করে দেও হবা, আরেক যদি খোয়া নিল আর 100 করে দেও, যদি 5 কেজি নিবাই গিয়া। মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে, খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরবো। এই সময় আপনার তার চাউল ভান্ডার তৈছে বালা করি লুকাইয়া, এমনি দিত চায় না, আর ঋণ দিত চায় না, সাধারণ বর্তমান দামে দিত চায় না, 6 গুণ বেশ দিয়া ব্যস্ত চায়। এখন হেই নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নাই, বলদ বেচা তাইতরা আল্লর বলদ বেশিও নাই, হুতারে খাইয়া বাসাই ইয়ে আইছে ফ্লাড, কোনোবা কিচ্ছু আনা যান না। এখন লইতো তো বাড়ির বেটা, তার কাছে পয়সা আছে, আইয়া মিনত কর ডাবাইসা বাজার তো ভাবতাম না যাইতাম, রাস্তাঘাট নাই, আমার গরুও গুনে কোয়া গিয়া আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বাসাই লে না, বা পয়সা করি নাই। 7,000 টাকার বলদ মিনত করতে করতে হয় 2,500 টাকা হইলে দেও। হুঞ্চনি হুঞ্চনি তার খবর, আর 7,000 টাকা হেও দেখের চোখ দিগু 7,000-এর মাল, তাই তো টেকিছই। ও টেকার সময় এখন বলদ দিগু লোর 2,500 দিয়া, হেন বিপদি না নিলে উপায় নাই, 2,500 দিয়া নিছইন, মামনার 2,500 নিছইন, বলদগু দিছইন। আল্লাহর বন্দে গানি কান জুলুম হইছে নি না না, বেইনসাফি হইছে নি না না। যখন মুসিবত আইছে খবর লওয়ার দরকার আছিল, তোমার ঘর চাউল ডাইল আইছে নি, ছেলে মেয়েরা খাইতরানি, আপনার পানি চানির ব্যবস্থা আছে নি, তাকে নাতে আমি করি দিতাম। যেহেতু তুমি সচ্ছল সবল, তোমার আরিভরির খবর লওয়ার দরকার আছিল ন্যায় সঙ্গত তাকিয়া, এই সময় তুমি কিতা হইলাই বলে কইবারে নিমকারাম হয়ে গেছো গিয়া। কম টাকায় তার জমিন রাখতে চাও, কম টাকায় তার বলদ নিতে চাও, কম টাকায় তার আপনার বাড়ি নিতে চাও, আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টাকায় দিতে চাও। জালিম নিনা না, আল্লাহ যা তোর জালিম রে পছন্দ করে না। তাই যদি দেখা যায় তোমার আরি পরি কেউর উপরে কোনো মুসিবত আজিছে, তুফানে গড় ভালাইছে, সাহায্য যাওয়া দরকার, আগুইনে গড় জ্বলিছে, সাহায্য যাওয়া দরকার। আপনার কি বলে কোনো মুসিবত আজিছে, খবর লওয়া, তার সাহায্য করা দরকার। যারার মাঝে এই সিবত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে, আর যারার মাঝে এই সিবত নাই আপনার এই সময় টোগাইতো চায়, এরা জাহান্নামের আগ্নির মধ্যে ভরিয়া জ্বলবে। গেল 2। 3 নম্বর, বেহেশতি হলে জিজ্ঞাসা করবা ও দুজকির দল, তোমরা দুজকের মধ্যে জ্বলো আর কিতা অপরাধ করিয়া আইছো, কয়টা অপরাধ করছো বলে 4। বলে 4 নম্বর, তোমরা 3 নম্বর অপরাধটা কিতা যে অপরাধে জ্বলো রায়। তখন তারা কইবা কুন্নান নাখুদু
মাল খাইদিন। আমরা অনর্থক কথাবার্তা করতাম, বেহুদা মাত কথা করতাম, গোফ লাগিয়ালে ইলা গোফ দিতাম। ও যে আপনি কিতার গিয়ে ফাটাইয়া ইলা গোফ দিতাম। আমরা খুব গফুয়া আসলাম, গফেশ আসলাম, গোফ দিতাম, ফাজিল মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা অকল করতাম। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহুদা মাত কথার কারণে, অনর্থক মাত কথাগুলা করার কারণে আইজ আল্লাহর যাতে দুজো করা গুন্দি আমরা রে জ্বালাইরা মুসলমান আল্লাহর বন্দেগান আমরা অনর্থক কথাবার্তা করিনি না না তুলা। তাই সেই প্রসঙ্গে দেখো তিমুকার মধ্যে আপনার লাইট মারি মারি বার হয়ে গেছেন ভাই সাহেব। তিমুকা আনায় সমুকা আনায় বাজারও টাইম পাসও হিন গিয়া 10 টাকা 20 টাকার চা খাইলা দোকানও বইয়া পয়লা মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল। 2 নম্বর গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল। 3 নম্বর জরুরত হইলে হারি ভরির ব্যাপারে আরো কিছু হইল। এর বাদে আপনার আজান হয়ে গেছে যাইতো নমাজও খোলে খোলে লাইট লইয়া বাড়ি মুখে হইল। আসইনি সুরতর মানুষ বেহুদা মাত্তরি তিমুকার যাইবার খামকিতা, ই বাজারও যাওয়ার খামকিতা যখন কোনো খরচ নাই। ইনত বক গিয়া ফাজিল মাত যত গান মাতিছ হায়াত কমছে, অতিরিক্ত মাত্রায় মানুষের কাছে ইজ্জত কমছে। বেশ মাত্রারে মানে বালা হয় না, গভীয়ারে মানে বালা হয় না। মানর গেছে ফাতলা হইলায় হায়াত তাকি বরকত কমলো, রুজি তাকি বরকত কমলো। তৎসঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মাতিক নানি মিশামিশি হইয়া থাকে, তহমত বরামত যুক্ত হইয়া থাকে, বানোয়াট মাত হইয়া থাকে, এগুলার মাধ্যমে তোমার গুনাটা বাড়িল, দুজক যে আমল হইল, আল্লাহর রহমত হরলো আর গজব তোমার কিনারা ইয়া লইল। বেহুদাই খাম আপনার বেহুদা মাতে আপনার কত ক্ষতি করিয়া থাকে সীমানা নাই। মানুষ মরে তার মুখর যন্ত্রণায় আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্রণায়। দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না, তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গর্দ না ভাই, ফার্মারিয়া জীবন শেষ করতো না। দারুণ গুয়ালে যেই মাত্র গু আপনার লেন দি বাড়ি মারছে, শিকারি চাচায় কুসা দিয়া মারিয়া তানে শেষ করি লাইছে। যতদিন লড়িছিল না গুয়ালে বড়িও ছাড়ছে না, কুসা লইয়াও গেছে না। যেদিন লড়িছেন এদিন বিপদ পড়ছেন। ঠিক লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায়, মানুষ মুখ দিয়া বিপদী হয়, মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উপরে আনে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিবে ফরমাইছেন 2 অঙ্গর যদি জিম্মা নিতে পারো উম্মত, তোমার মাঝে ইমান থাকে আর 2 অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিতে পারি। তার মাঝে অঙ্গ ইয়া থাকলো আমরার জবান, আমরার জিব্বা। জিব্বা যদি আপনার মিশা মাতো যায় না, ফাজিল মাতো যায় না, তহমত তোলা যায় না, বরামত তোলা যায় না, কেউর গিল্লা করা যায় না, কেউর তারিফ করা যায় না, তাহলে মানুষ আপনার হাজারো গুণা তাকি বাঁচি যায় গিয়া। বেশি গুণা হয় আমরা মুখর দ্বারা, বেশি গুণ হইয়া থাকে আমরার মুখর দ্বারা। তাই আল্লাহর বন্দেগান বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজক কি কিতার লাগি দুজকের মধ্যে জলরায় বলে আমরা ফাজিল অনর্থক কথা অকল করতাম, আমরা বেহুদা মাত কথা অকল করতাম। বেহুদা মাতর মাঝে আমরা কিছু আছি বেটা মানুষ, আবার কিছু বেটি মানুষ। বেটিন তোর সাইড কিছু বেশ, যে বেটিন তোর খাম খাজ কম, ও বাড়ির আফা হবাড়ি গেলা শোনা মাই হল বই নহল গালিও না। আমি এই এলাকার কেউর কথা কই না, দুনিয়ার পরিবেশ, দুনিয়ার পরিবেশ আপনারা কি বানিয়ে এলাকার কেউ ইলা করো না। কত সময় গেল এখন বেটিন তোর কিছু বেটিন তোর একটা অভ্যাস হইয়া থাকলো উকই না না উকই না না উকুন খাজবানি উকইন কোনটা লম্বা লম্বা চুলো প্রায় মা বনির আপনার উকইন তা কইন উকইন চাওয়া কিছু বেটিন খুব ভালো পায় চাকুয়া। আমি কইয়ান না গুণা পর্দার আড়ালে নাই নে বইয়া উকইন চাইতা ভারণ চাকুয়া, কোনো অসুবিধা নাই। হবাই চা হইতো বা উকইনও আনা হইতো, তো লগে গফ চলে, গফ আরম্ভ হইছে। গফ করতে করতে ওই আপনার দেউন বিত্রি বাতুনি গফ চলে। কোন খান আফা কিচ্ছু শুনছো নি? বলে না কিচ্ছু তো শুনছি না। বলে হো যে হো হবাড়ির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন? শুনতে হয় 2 মাসর। কোন খান কইছে? উকই নানের, এটা কুটুমালা বাটের উকই নানের সারো বেক্কা চলে রবাই উকই নানের। আর হবাই করলে করলে রবাই গেছিলাম শুনলাম মানুষের মাতিতরা ও যে হমুক করছিলে, আমি নাম কইলে বেড়া আখতা আর ই নামর কেউ তাহলে কইব আমার মনে গিল্লা করডা। হো হমুকর মেয়ে আবার তো বিয়ার কোনো মাত কথা হইছে না 2 মাসর। কিতা কইতে চাইছে 2 মাসর? ব্যতিক্রম প্রেগনেন্ট। ও মা তো খান হাসা হইতো পারে মিশা হইতো পারে, গিয়া হবাড়ির বুয়াই যে খানো খান বালা করি দে হেন কোস ইটা কিতা কোসবে
হে ইটা কিতা কো তে তো কোনোদিন শুনলাম না। আল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া খাইছে মিছা কসম। আরেক বেটির ভেটো হরুতা আছে কিবা না, তুই দেখলে কিলা কার হরুতা এখানে বুঝলে কিলা কুচ্ছু না ফাজিল মাতের তো। এখন আপনার কইতে কইতে আল্লাহর কসম খাইয়া খোর, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার শুনছি আমি ওলা হেন সাক্ষী কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায়, পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা। তাই তাই নিনো আফসোস করতে করতে সালা বেটি সাল লইয়া আইসে আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করো বুধ ভাই। বলে না বার খারে কইতাম ইতা খোয়া বালা নাই ফরর আই। বলে ও আরে তুমি তাই খোয়া কোনো গুণা নাই, আমি কইলে আইবনি শুনাও আমারে। ও আপনার ই বাবি তো আইসলা গুয়াল ফান্দান লইয়া এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মান রায়নাতে শুনিলা ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া তাকলা ওলা 2 মাসর হইছেন খোঁজন 3 জন। এই তো বিরিয়ানি বিরানি আরম্ভ করছেন 3 নম্বর জনে ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়াই গেছে আরেক বেটি। এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হইছে সারা বুঝবে ই হয়ে গেলে হাক্কা বক্কা লে না রে গতরে ইতা হুনানি যাইতো না। বলে না না কইলে আমি গুয়াতাম না, কইল ওই 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না অমুক কর্মে অমুক করাবো, বিয়া হইছে না, বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক হই জিতরা। ও যে ইন তখন মাত হইছে এখন খামর নি, কোনো এখন মাত সব আসেনি, কোনো এখন মাত লাভ আসেনি। ফরর যে পয়লা আইবর মাত গুণা হইছে, তহমত গুণা হইছে, বলান মাতিছ হায়াত কমছে। যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না, তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে। তোমরা কিতাব লাগি দুজখ জ্বলরে, তোমরা আর কি অপরাধ? বলে অপরাধ আর কিচ্ছু নাই, আমরা নমাজ পড়তাম না, মিসকিন দে খানি দিতাম না, আর 3 নম্বর ইয়া থাকলো অনর্থক বেহুদামাত কথা করতাম, অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম। এই ইয়া থাকলো আমরা বড় বড় 3টা অপরাধ। বলে আর কোন অপরাধ? তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা। দুজক কি অংলে কইবা হে আল্লাহর বন্দেগান জান্নাতের দল। আল্লাহ আপনার 4 নম্বর ইয়া তাহলে আমরা কিয়ামতরে অবিশ্বাস করতাম, কিয়ামতের দিন রে অবিশ্বাস করতাম, মরার বাদে ইলা জীবন আইব, হিসাব আইব, কিতাব হইব, এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না। বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার এর আগেও আমরা রূপ গেছে কি আইছেন হাত্তা হাত্তা নালিয়াকিন, আমরার কাছে মৌতর জমাই গেছেন, মৌতর ফরিস্তাই গেছেন। আমরা তওবা তিল্লা করতাম পারছি না, ঠিক মতো আইতাম পারছি না, মালাকুল মৌতে আমরা রুরে কবজ করে নিছেন। এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার। আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই, যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না, দুজখর আগুনে জ্বলিব। আল্লাহ যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে, যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতি হলোর প্রশ্নের উত্তরে, আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না, ও তার লাগি দুজখ জ্বলিয়ার। তাই আমরা প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না। দনর শরিক ভাইয়া শুন, বইনা শুন, মাইয়া শুন, বাবা শুন, কিন্তু কবর আপনার আজাবর শরিক সওয়াবর শরিক কেউ নাই। যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া, বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব, ফলনারে জলদি মাটি দেও নিয়া। যেদিন তোমারে মাটি দেও হইব, তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খান বনি যাই গিয়া। 2 নম্বর ইয়া তার লগিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই। আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, আরিফরির যদি কোনো হিন্দু মানুষ থাকে, বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা, আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা, উড়িলার পানির তলে দিন কাটায় তার উড়িলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা, যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে, আল্লাহর যাতে জান্নাত দিয়ে রে শান্তি দান ফরমাইবা। 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া, বেহুদা মাত, গবেশগিরি, লম্বা লম্বা গফ, এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা। আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসার নিশি এখতিয়ার করিয়া থাকে। একাগ্রতার মাঝে
একলা একলা সময় কাটাইতে চায়। বেশি এরা তাকে মোরাকাবাত, মুশাহাদাত, মুজাদালাত, মুকাশাফাত, মুনাকাশাত, এটা ফিরাকির এক একটা সবক, এক একটা কোর্স। তারা আপনার সেই দরজা লইয়া ব্যস্ত থাকে, আপনার মানুষ তাকি করার চেষ্টা থাকে। আগর ফির হলে জিকির করবার লাগি তুকাই থাকি আপনার জঙ্গল আসুন। এখন করে ফির হলে তাবিজ বেস্তা করি করেন গিয়ে আপনার টাউনের মাঝে আসুন। যে গিয়ে তাবিজ যত বেশি লেখে, যত মিশা বেশি মাতে, মানে এই ঘুরে মামু ফির যত জলদি টাইটেল লাগাইয়া দে, যে মানুষে যত বেশি তাবিজ ও পয়সা লইতে পারি, ইগুর নাম আপনার তত বেশি দোয়াতি মোল্লার লিস্ট নাম আপনার আইয়া পড়ে। ও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বাইরে, আল্লাহ আল্লাহ হলে আল্লাহ আল্লাহ কর্তা করিয়া এরা আপনার জঙ্গল তুকাইতা, এরা একা জায়গার মাঝে বসি আল্লাহর দিয়ান করতা। আল্লাহর নবীও করছেন যেমন গারে এরার মধ্যে গিয়া এখন করে ফিরে চায় বাজারের মধ্যে আইয়া আল্লাহ বিল্লাহ করতো, মানুষরে দেখাইতো এ বড় ফির হয়ে গেছে গিয়া। বালা জিনিস লুকাইতো তাকে আল্লাহ 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 করনেওয়ালা হল বাজারের মধ্যে সময় কাটায় না, টাউনের মধ্যে অযথা সময় কাটায় না, চা হোস্টেলের মধ্যে সময় কাটায় না, এরা মসজিদ এবং খানকার মধ্যে বইয়া তসবিহ আর জিকিরের মধ্যে থাকে। আর আপনার সময় সুযোগকে চিল্লা দেওয়ার লাগি কেউ জঙ্গলে আর কেউ আপনার কি বলেন তে নদীর মধ্যে গিয়া থাকে। জঙ্গল গেলে এখানো আপনার পশু পঙ্কি ছাড়া কিছু নাই, জলে গেলে এখানোর মধ্যে আপনার কি কিড়ামা কুড়া ছাড়া কিছু নাই, মসজিদে গেলে মুমিন ছাড়া আপনার ফাজিল মাত্রা নাই, খানকায় বইলে জিকিরওয়ালা ছাড়া অন্য কিচ্ছু নাই। আহলুল্লাহ হলে আপনার মানুষের অস্ত্রীয় ছাড়িয়া সব সময় আল্লাহর দিয়ানে সময় কাটায়। আর আমরা বেখামায়া হলে অনর্থক কথা করি, গুনাহ করতাম করিয়া মানুষ সমাজের খান্দায় খান্দায় সব সময় থাকার চেষ্টা করিয়া যায়। সবচাইতে উত্তম নিজে একা থাকা আর সব সময় আল্লাহর জিকির আল্লাহর দিয়ানটা অন্তরের মধ্যে রাখা, মৌতর কথা বেশি বেশি দিলের মাঝে রাখা। যে মানুষে মৌতর কথা যত বেশ স্মরণ করব তত বেশি হে আল্লাহর জমিন ও আল্লাহর জিকির বেশি করাত মজা পাইব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সরল পথে তাকিয়া ইমান ও আমল রে আমরার দুরুস্ত রাখিয়া ইয়া আপনার কি বলে ইশকে খুদা এবং ইশকে রাসূল আমরার অন্তরের মধ্যে কায়েম রাখিয়া খৌফে খুদা ইশকে রাসূল অন্তর জারি রাখিয়া জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারা আল্লাহুম্মা আমিন।